সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 12 সেমিস্টার 3 রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপারের এসি 214 নম্বর পেজের সম্পূর্ণ উত্তরপত্র। তোমরা একটু দেখে উত্তরগুলো কারেকশন করে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, জওহরলাল নেহেরু। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1972 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন রয়েছে, দাতাত হলো একটি ফরাসি শব্দ? অপশান বি। 4 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বার্নেট। 5 নম্বর প্রশ্ন রয়েছে, প্রথম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন হয় কোথায়? উত্তর হয়ে যাবে বেলগ্রেডে, অপশান সি, বেলগ্রেড। 6 নম্বর প্রশ্নে একটা স্তম্ভ মেলানো রয়েছে, দেখা যাচ্ছে আশা করছি, স্তম্ভ মেলানো রয়েছে। কোরিয়া যুদ্ধ, এটা হবে 1950 সাল, অপশান এ হবে। তারপরে রয়েছে কিউবা সংকট, এটা বি হবে। মার্শাল পরিকল্পনা 1947 সি। আর 123 চুক্তি, এটা 2008 ডি। তাহলে একের সাথে বি এরকম অপশান রয়েছে, দেখা যাচ্ছে। এই প্রশ্নটির 2 অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্ন রয়েছে, দ্য এন্ড অফ কোল্ড ওয়ার গ্রন্থটির রচয়িতাকে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ফ্রান্সিসকো ফুকুয়ামা। 8 নম্বর প্রশ্ন রয়েছে, গ্লাসনোস্ট শব্দটির অর্থ হলো? গ্লাসনোস্ট কথার অর্থ হচ্ছে মুক্ত হওয়া বা খোলা হওয়া। 9 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী অস্থায়ী সদস্যর সংখ্যা হলো যথাক্রমে কত এবং কত? স্থায়ী সংখ্যা 5, অস্থায়ী 10, তার মানে অপশান সি সঠিক উত্তর। আচ্ছা, ওইখানে বিবৃতিমূলক রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখানে হয়ে যাচ্ছে বি নম্বর, সি সত্য, এ বি ডি মিথ্যা। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব ছিলেন? প্রথম মহাসচিব, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ট্রিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি, বর্তমান অ্যান্টোনিও গুতারেস। 11 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নন এমন একটি সংস্থা হলো? এই প্রশ্নটির সঠিক হবে জাতিপুঞ্জের সঙ্গে সম্পর্কিত নয় এমন একটা সংস্থা, অপশান বি, অর্থাৎ সার্ক। 12 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 9 বছর। 13 নম্বর প্রশ্ন, জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো? উত্তর হয়ে যাবে অপশান এ, সাধারণ সভা। 14 নম্বর প্রশ্নে একটি ডায়াগ্রাম রয়েছে, এই ডায়াগ্রামটা আমরা দেখব, এগুলো কি হবে, কার অঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে ইউএনও, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের। 15 নম্বর প্রশ্নে আবার একটা স্তম্ভ মেলানো রয়েছে, মস্কো সম্মেলন কবে হয়, তেহরান সম্মেলন, এরকম একটা কলাম ম্যাচিং রয়েছে। এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 1-এর সাথে 3 মস্কো 43, 2-এর সাথে 1-এর সাথে 4, 1 মিনিট, 1-এর সাথে তো হয়ে যাচ্ছে 3, বিয়ের সাথে হয়ে যাচ্ছে 2, তেহরান সম্মেলন। আটলান্টিক সনদ 41, সান ফ্রান্সিসকো 45। ওকে, নেক্সট, ষোলো নম্বর প্রশ্ন রয়েছে, শান্তির জন্য ঐক্য হওয়ার প্রস্তাব গৃহীত হয় কত সালে? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান বি, 1950 সালে। দক্ষিণ এশিয়ার দারিদ্র্য এর দিকে আর কি পরিচালিত হচ্ছে কিভাবে? উত্তর হবে অবশ্যই অপশান বি, জনসংখ্যা বিস্ফোরণ। 18 নম্বর প্রশ্ন, অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি বা এবিএম চুক্তি, যেটা
এবিএম স্বাক্ষরিত হয় কবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, 1972 সালে এবিএম স্বাক্ষরিত হয়। নেক্সট, পরিবেশগত নিরাপত্তার উদাহরণ কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প এবং বিশ্ব অর্থনীতি দুটোই, অর্থাৎ এ এবং ডি, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আবার একটি স্তম্ভ মেলানো রয়েছে 20 নম্বর প্রশ্নে, দেখতেই পাচ্ছ। আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা, হ্যাঁ, আত্মবিশ্বাস তৈরির ব্যবস্থা, এটা হয়ে যাবে একের সাথে 2, অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে দেশগুলির মধ্যে নিয়মিত প্রতিরক্ষা বিষয়ক তথ্য আদান প্রদানের একটি প্রক্রিয়া। এছাড়াও রয়েছে 2 নম্বরে অস্ত্র নিয়ন্ত্রণ, অর্থাৎ অস্ত্রের উন্নয়ন অধিগ্রহণ নিয়ন্ত্রণ করা। জোট গঠন মানে হয়ে যাবে 3-এর সাথে মিলবে, এর সাথে 3, অর্থাৎ জাতিগুলির মধ্যে ঐক্য গড়ে তোলা যার আর্থসামরিক আক্রমণ প্রতিহত করা। এবং নিরস্ত্রীকরণ, অর্থাৎ নির্দিষ্ট ধরনের অস্ত্র ত্যাগ, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন রয়েছে এনআইএ কি? এটা ভারতের জাতীয় তদন্ত সংস্থা। 22 নম্বর প্রশ্ন রয়েছে ভারত মানব নিরাপত্তা ব্যক্তিদের তাদের হুমকি থেকে সুরক্ষার ওপর জোর দেয়। আচ্ছা, কিসের ওপর মানব নিরাপত্তা? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ আর্থসামাজিক অবস্থা। 23 নম্বর প্রশ্ন রয়েছে 2001 সালে সংসদে হামলা চালায় কোন জঙ্গি সংগঠন? এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবা, দুটোই হবে কিন্তু, হ্যাঁ, তবে আমরা যে কোনো একটা বেছে নেব, জৈশ-ই মোহাম্মদটাই নেব। নেক্সট, 24 নম্বর প্রশ্ন রয়েছে ভারতীয় পার্লামেন্ট রাজ্য পুনর্গঠন আইন কবে পাশ করে? রাজ্য পুনর্গঠন আইন পাশ হয়, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1956 সালে। 25 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থীকে আশ্রয় দেয় কোন দেশ? উত্তর হয়ে যাবে অপশান ডি, তুরস্ক সব থেকে বেশি আশ্রয় দেয়। 26 নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীন ভারতে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্যের নাম কি? উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ, অপশান এ। 27 নম্বর প্রশ্ন রয়েছে ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় কবে? উত্তর হয়ে যাবে অপশান ডি, 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। 28 নম্বর প্রশ্ন আছে 1946 থেকে 47 সালে হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন? হায়দ্রাবাদের নিজাম ছিলেন মীর ওসমান আলী, অপশান সি সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন রয়েছে ভারতে সর্বজনীন ভোটাধিকারের কার্যকর হয়েছিল কত সালে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1951 সালে। 31 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইন কবে প্রণীত হয়েছিল? এই প্রশ্নটির উত্তর হয়ে যাবে অপশান সি, 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইন পাশ হয়। ঠিক আছে, নেক্সট, রাজনৈতিক দলকে শ্রেণীর স্বার্থের রক্ষক বলেছেন কারা? উত্তর হবে অপশান বি, মার্ক্সবাদীরা। ভারতের 32 নম্বর ভারতের কমিউনিস্ট পার্টি দ্বিধা বিভক্ত হয়ে যায় কত সালে? উত্তর হবে অপশান সি, 1964 সালে। 33 নম্বর প্রশ্ন ভারতের সংবিধানে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে কত নম্বর ধারায় নির্বাচন কমিশন? উত্তর হবে 324 নম্বর, অর্থাৎ অপশান এ। 34 নম্বর প্রশ্ন রয়েছে চীন তিব্বত আক্রমণ করে কবে? চীন তিব্বত আক্রমণ করে, এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1950 সালে। 35 নম্বর প্রশ্ন রয়েছে সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল কবে? সিটিবিটি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। 36 নম্বর প্রশ্ন পোখরান 2 পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম কি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অপারেশন শক্তি। 37 নম্বর প্রশ্ন রয়েছে ভারতের কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারত রাশিয়া সহযোগিতামূলক প্রচেষ্টায় গড়ে উঠেছে? উত্তর হয়ে যাবে অপশান এ, কুদানকুলাম বিদ্যুৎ কেন্দ্র, কেরালার। 38 নম্বর প্রশ্ন বাংলাদেশ ও ভারতের মধ্যে শান্তি এবং মৈত্রী চুক্তি কবে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি,
1972 সালে। 39 নম্বর প্রশ্ন রয়েছে, সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় কবে, কাদের মধ্যে? অপশন বি সঠিক উত্তর, ভারত ও পাকিস্তানের মধ্যে 1972 সালে। 40 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমান্ত যুদ্ধ কবে হয়েছিল? উত্তর হয়ে যাবে অপশান বি 1962 সালে। এই ছিল 40টা এমসিকিউ প্রশ্ন এসি 214 নম্বর পেজের। এরপর একসঙ্গে আর কি বাকি যেই পেজগুলো, বাকি যে সেটগুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ করছি।